আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। শুরু করছি আজকের ব্লগ। তো আজকের দিনটি ছিল শবে বরাতের দিন। আমরা সবাই রোজা ছিলাম। প্রত্যেক বছরই এই দিনে আমরা রোজা থাকি। তো সকালে উঠতে লেট হয়েছে, কারণ সেহরি করে নামাজ পড়ে শুয়েছিলাম। তাই সকালে 11টার দিকে ঘুম ভেঙেছে। সকালে উঠে দেখি এই যে আব্বু চালের গুঁড়ো করে নিয়ে আসছে, এগুলো রোদে দিয়ে রেখেছে। আজকে এগুলো দিয়ে রুটি বানানো হবে। আর এখানে বুটের ডাল আম্মু সিদ্ধতে বসিয়েছে, লবণ দিয়ে সিদ্ধতে বসিয়েছে। আর পাশে করে নিচ্ছে সুজির হালুয়া। তো সুজির হালুয়া বানানোর জন্য প্রথমে সুজিটাকে ঘিতে ভালোভাবে ভেজে নিয়েছে, তারপর সামান্য একটু লবণ দিয়েছে, তেজপাতা দিয়েছে, এলাচ দিয়েছে, আর দিয়ে দিল লিকুইড দুধ। এটাতে খুব ভালোভাবে জাল করে নিবে। তো রুটি হালুয়া খাওয়ার দিক থেকে বলতে চাই যে আমাদের মুসলমানদের জন্য রুটি হালুয়া খাওয়ার কোনো নিয়ম নেই শবে বরাতের দিনে। এটা শুধুমাত্র আমাদের মানুষের বানানো একটা ঐতিহ্য, বাংলাদেশের ঐতিহ্য। বাংলাদেশের মানুষরাই এটার চলাচল বাড়িয়েছে। অনেক জায়গাতেই রুটি হালুয়া খায়, আবার অনেক জায়গাতেই খায় না। যেমন আমাদের বাবার বাসায়, আমাদের পুরো গ্রামে কেউ রুটি হালুয়া এগুলো খায় না শবে বরাতের দিনে। তবে আবার আমার নানুর বাড়িতে খুব চল আছে। পুরো গ্রামের মানুষই এই দিনে অনেক পরিমাণে রুটি হালুয়া বানিয়ে মসজিদে দেয়, নিজেরাও খায়, আত্মীয় স্বজন ডাকে, বাড়িতে দাওয়াত করে খাওয়ায়। তো এটা আমাদের বানানো একটা কালচার। মুসলমানদের জন্য এটা কোনো বাধ্যকতা নেই যে রুটি হালুয়া খেতেই হবে। যাই হোক, আমাদের আব্বুরা খায় না, কিন্তু আম্মুরা খায়। এই সুবাদে আমাদের বাসায় টুকটাক বানানো হয়। অনেক বেশি পরিমাণে যে বানানো হয় তা নয়, তবে প্রত্যেক বছরই বানাই আম্মু টুকটাক। সুজির হালুয়া, বুটের হালুয়া, গাজরের হালুয়া, বেশ কয়েক রকমের হালুয়াই আমাদের বাসায় বানানো হয়। কিন্তু এইবার হচ্ছে আমার সাথে তো ইকরার বাবারাও আসেনি, ওর দাদুরাও নেই। বাসায় শুধুমাত্র আমরাই কয়েকজন মানুষ, 2-3 জন মানুষ। আর ইকরার প্রথম এই বছর শবে বরাত, যার কারণে 2 রকমের হালুয়া বানাচ্ছে, খুবই অল্প পরিমাণে বানাচ্ছে। কারণ বাসায় তো আমরাই কয়েকজন মানুষ। ইকরাকে খাওয়ানোর জন্য আম্মু বানাচ্ছে এগুলো। তো বুটের হালুয়াও বানাবে। সুজির হালুয়া তো দেখলেন বানানো হলো। এটাকে প্লেটে সেট করতে দিলাম, ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। এদিকে বুটের হালুয়ার জন্য এই যে বুট সিদ্ধ হওয়ার পরে বেটে নিয়েছি, শিলপাটাতেই বেটে নিয়েছি, কারণ কারেন্ট ছিল না, তার কারণে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারলাম না। তারপরে সম্পূর্ণটাই ঘি দিয়ে করতে হবে, তাহলে হালুয়ার স্বাদ ভালো হয়। ঘির মধ্যে বুট বেটে দিয়ে দিলাম, তারপর দিলাম একটু গরম মশলা, তারপর লিকুইড দুধ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন জাল করে নিয়েছি। তারপর চিনিও দিয়ে দিয়েছি। একেবারে লাস্টে দিয়ে দিলাম গুঁড়া দুধ, দিয়ে এটাকে আরও ভালোভাবে জাল করতে হবে। অনবরত নাড়তে হবে। দেখতেই পাচ্ছেন চুলার কি অবস্থা, ছিটে পড়েছে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু টাইট হয়ে আসলে তারপরে প্লেটে নামিয়ে নিব। এবারে খুব কম পরিমাণে বানানো হয়েছে, তাছাড়া আমাদের বাসাতেও মোটামুটি বানানো হয়। 2-3 দিন যাবৎ আমরা এগুলো খাই। তারপর তো হালুয়াগুলো সেট করতে দিয়েছি। রোজা রেখেছিলাম, তাই দিনের বেলাতেও ভালোই কাজ ছিল, রান্নাবান্না ছিল। এরপর আমি এই যে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আমি চালের গুঁড়ার রুটি একদমই বানাতে পারি না, চেষ্টা করি। এই যে হয়েছে ভালোই। ভালোভাবে মথে নিতে হবে, তাহলে রুটিগুলো সফট হবে। তো ইফতারের একেবারে আগ মুহূর্তে আমি হালুয়াগুলো কেটে নিয়েছি, আর উপর দিয়ে বাদাম কুচি দিয়ে দিয়েছি। আমরা অনেক সময় এই হালুয়ার মধ্যেও নারকেল ব্যবহার করি,
তো এইবার নারকেল ছিল না, ফ্রিজেও ছিল না, তাই আর নারকেলটা ইউজ করি নাই। নারকেল দিলেও বেশ মজা লাগে। তাছাড়া সবাই এইভাবেই বানাই, তবে চেষ্টা করবেন হালুয়াটা একদম ঘিতে রান্না করার। ঘি দিলেই হালুয়ার স্বাদ বেড়ে যায়। তো আমি এগুলো কেটে নিয়েছি বরফি শেপ করে। তো প্রত্যেক বছর আমি এই কাজটা নিজের হাতেই করি। হালুয়া শেপ করা, কাটা, এগুলোতেই মজা আছে। তারপর রুটিও নিয়ে নিয়েছি কয়েকটা আমরা শুধুমাত্র খাওয়ার জন্য। তো বাড়িতে আমরা 2টা মানুষই, আমি আর আম্মু। তো ইফতার করব 2 জন একসাথে। তো এইসব খাবার আসলে একা একা খেতে ভালো লাগে না। সবাই যদি থাকতো, ইকরার বাবারা, দাদা দাদুরা থাকলে বেশি মজা হতো। তো এই যে রুটি দিয়ে এখন হালুয়া টেস্ট করে দেখব। তারপরে আজকে নামাজও পড়ব। ইকরায় প্রথম শবে বরাত দেখল। ও তো মার্চ মাসে হয়েছে, এই প্রথম ওর শবে বরাত দেখল। আর ও হালুয়া খেয়েছে, বুটের হালুয়াটা পছন্দ করে নাই, আর সুজির হালুয়াটা পছন্দ করেছে। সুজির হালুয়া খেয়েছে, তবে আমার কাছে পছন্দ বেশি এই যে বুটের হালুয়া। গাজরের হালুয়া আমার কাছে বেশ পছন্দ। এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।